ভারত সরকারের সর্ববৃহৎ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সর্ববৃহৎ প্রকল্পটির নাম হল ভারতমালা প্রকল্প। এই ভারতমালা প্রকল্পের অধীনে পড়া সোনাই সার্কেল অধীনে থাকা কাবুগঞ্জের পাকুইপাড়ের নরসিংপুর এলাকায় বেশ কিছু সংখ্যক জনগণের বৃহৎ মাপের জমি ভারতমালা সড়ক নির্মাণের আওতায় পড়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের দুর্নীতির কারণে স্থানীয় জনগণের ঘরবাড়ি সহ কৃষি জমির নিয়ে নেওয়ার পরেও সেই জমির সঠিক মাপজোক করেননি বিভাগীয় আধিকারিক সহ পাটোয়ারিরা। এমনটাই অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। এটা ভারতমালায় যখন পাইছে আমরা দিয়া দিছি, কেন এই রাস্তাটা ওবার আমরারও সৌভাগ্য। কিন্তু এই আগের যে তারা জরিপ করছে, জরিপে তারা এরাফেরি করছে, যেটা ন্যায্য আমরা জরিপে যতটুকু পাইতাম অতটুকু থেকে কম। আমার এইখানে অনুমানিক আমার 18 কাঠার মতো যাইতেছে, তারা ধরছে 12 কাঠা। এরপরে ধরো সাইটে দ্বিতীয় খণ্ডের রেট ধরছে তারা 1,72,000, আর আমরা তৃতীয় খণ্ডের রেটটা ধরাইছে মামলি 60,000। কিন্তু একই জমি, এইটাও 2 ফসলা, তারাটাও 2 ফসলা। এটা পাটরে পয়সা বুধহয় পয়সা পাইছে বুধে রেটটা ওদিকে বাড়াইয়া ধরছে, আর আমরা সাইটে রেটটা কম ধরছে। ওইটাই মানে আমরা এখন ন্যায্যটা চাই সরকারের কাছে, এইটাই আবেদন যে আমরা যেটা প্রাপ্য পাইতাম এবং রেটের ব্যাপারও আমরা উচিত রেটটা দিয়া দিত। এরপরে জমি যতটা গেছে অতটা আমরা সার্ভে করে আমরা রেটটা ক্লিয়ারেন্স দেওয়া দিত। স্থানীয় জমির মালিকরা জানান, বিভাগীয় কর্তৃপক্ষরা সরজমিনের দলিল অনুসারে জমির মাপজোক করে আসলেও অন্য আরেকজনের নাম চলে আসে ভারতমালার রাস্তার কাগজপত্রে কিভাবে। তাছাড়া একই জমিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাপঝোক করে জমির দাম নির্ধারণ করছেন পাটোয়ারি দেবাশিস শর্মা এবং গীতা রানী দাস এবং LM ব্রাঞ্চের SK জয় সিং। ভারতমালার রাস্তাটা আমরা গেছে আমরা মানে পেশের খেতের জমিনে, এর জন্য আমি আবেদন করেছিলাম। কিন্তু আমাদের এখানে লর্ড পাটোয়ারি আর আমাদের শিলচরের LM ব্রাঞ্চের কানঙ্গ জয় সিং আমার মার নামের জায়গায় আরেকজন নাম বিপিন সিনহার নাম ঢুকিয়ে দিয়েছে। এর জন্য আমি বিগত 1 বছর আগে আমাদের ADC ম্যাডামের কাছে দরখাস্ত দিয়েছিলাম এই মানে ভুলটা রেকটিফাই করার জন্য। কিন্তু এটা 2023 সালে দিয়েছিলাম, কিন্তু এখন 2025 সাল হচ্ছে, মানে ঢুকে গেছে, কিন্তু এটার মানে এটার এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। তারা আরও জানান, বিভাগীয় কর্তৃপক্ষ কাবুগঞ্জ এলাকা এবং ভাগাবাজার এলাকায় জমি নির্ধারণ করার পর সঠিক পরিমাপের ক্ষয়ক্ষতির টাকা পেয়েছেন, কিন্তু কাবুগঞ্জ এলাকার লোকজন টাকা পাচ্ছেন না। আমি মণিকান্ত সিংহ, আমি সৈনিকে 30 বছর চাকরি করে পেনশন বর্তমানে, কিন্তু এসে যে দেখলাম এইগুলা নিয়েই আমার চলতো, এইগুলাতে আমার এই ভারতমালায় রাস্তাটা নিয়ে গেল, এইটাতে ন্যায্য মূল্যও নাই, আর মানে আমার ইয়েটা সারিয়া অন্যকে দেওয়া হয়, যে ন্যায্য মূল্যও তারা দেয় না। আমার নাম নীলকমল সিনহা, আর আমার বাবা তো মারা গেছে, তাই আমার বাবার নাম হলো নীলমণি সিনহা। আমার এই যে ভারতমালা প্রকল্পে আর কি যে জমিগুলো গেছে এটা রিসার্ভে চাই আর কি। এটা তো আমরা 6 কাঠা কইছে, এখন 9 কাঠার উপরে যায় আর কি। আমার এটা মোটামুটি একটা মানে রিসার্ভ একটা চাইতে। স্থানীয় কয়েকজন প্রাক্তন সেনাকর্মীরা জানান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন দেশের সেবা করলেও চাকরি থেকে অবসর নিয়েছেন, আর অবসর নেওয়ার পর নিজের সারা জীবনের পুঁজি দিয়ে বাড়ি তৈরি করেছিলেন কিছুদিন সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু ভারতমালার রাস্তার কাজের জন্য ঘর বাড়ি ভেঙে দিয়ে সরকারের কাজে সাহায্য করছেন। বিভাগীয় আধিকারিকেরা ঘরের মাপঝোক নিয়ে গেলেও সরকারি নির্ধারিত মূল্য পেতে টালবাহানার শিকার হতে হচ্ছেন বলে অভিযোগ তুললেন তারা। এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে জমিগুলোর পুনরায় সঠিক মাপঝোকের মাধ্যমে ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের জমিগুলোর সমস্যা সমাধানে জোরালো অনুরোধ জানান মণিকান্ত সিনহা, অর্জুন সিনহা, নীলকমল সিনহা, প্রন্তুষ সিনহা, সঞ্চিতা সিনহা, নীলকান্ত সিনহা, ত্রিবেণী সিনহা প্রমুখেরা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। কাবুগঞ্জ বাজার পাকুইপাড় থেকে কইতেছে।
আমি 1985 সাংরিত আমি ফৌজিত চাকরি করিয়া 2005 রিটায়ার্ড হয়েছি, বুঝছেন। করিয়া সারিয়ায় এই যে আপনি দেখতেছেন যে এই যে বিল্ডিংটা কত কষ্ট করিয়া আমি যে বানাইছি, এটা আমি একমাত্র আমি জানি। এই যে জায়গাটা একদম আসলো না, এটা জায়গাটা সব পুরো খালি আসলো। যখন ঘর বানাইবার সময়ের মধ্যে পাথর বালু ওই রাস্তার মধ্যে থাকে, এইখান থেকে ঠেলা লইয়া দিয়া সারিয়া কত কষ্ট করিয়া এইখানেও আনিয়া বালু পাথর দইয়া কীরকম বানাইছি, ঠিক আছে বলছে। এখন এই যে ভারতমালা যে রাস্তাটা আইয়া সারিয়া আমার ঘরটা পাইছে, ঠিক আছে, এটা আমি কোনো বাধা দিচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমার একটা অনুরোধ চাইতেছি যে এই যে ঘরটা যেটা বানাইছি, এইটা যে ন্যায্য মূল্যটা এটা এখন দিতেছে না, কিতা লাগে যেটা মূল্য এখন তারা দৌড়ে যারা জিতে দেয়, এইটা লইয়া যে জায়গাতে আমি ঘর বানাইমো, বর্তমানে যেটা যে জায়গাতে আমি ঘর বানাইমো ওই জায়গাটাত গাতা ওইটাও এখন বর্তমানে 20-22 ফুট। ওইখান থেকে যদি আমি ঘর বানাইতে গেলে পাইলিং ছাড়া হইতো না, বুঝছেন। আর এখন যদি এইটাতে বানাতে যায় যেটা নাকি তারা যে বাজেটটা যা পয়সা দিতে, এইটা লইয়া আমি এই গড়টা এইরকম গড় পর্যন্ত আমি বানাইতে পারতাম না। এই জন্য সরকারের কাছে আমার একটা অনুরোধ রইল, যাতে উপযুক্ত পয়সাটা দিলে যাতে গড় একটা বানাইয়া শান্তি মানে থাকতে পারে। বর্তমান শুনে তো কমসে কম বোঝা উচিত নাই। আর সময়ে আজকে কত মাস হইলে 4-5 মাস আগে আমি ডকুমেন্ট পুট আপ করছি, কোনো এটার কোনো আইব আইয়া সাইয়া ঠিক আছে, 3-4 দিন পরে এবার পেমেন্ট হইব। একবার ডিএম আইছিল, আইয়া সাইয়া কইছে বলে 24 ডিসেম্বরে তোমরা কবে লিখিত দিয়া গেছে বলে পেমেন্ট হইব, তাইব কইয়া সাইয়া আমি এইদিকে করে, ঠিক আছে সরকারের কাজ চলতে, সেইটা তো আমি করা, এটা হেল্প করা আমাদের নারীকত্ব হিসাবে করার আমার দায়িত্ব, এটা কই আমি রাস্তাটা দিছি, হ্যাঁ। কিন্তু কই 24 তারিখ গেল, 31 তারিখ গেল, যে বড় বড় অফিসার আইব আইয়া সাইয়া কইব বলে ঠিক আছে তুমি চিন্তা করবা না, ওই সব কিছু হইয়া যাইব, কইও বাস তারা কর্তব্য হইলে কাজ করিয়া দিব, ফুল করিয়া দিব, বাস তা আমি নিজে বাস উঠতে থাক। এর জন্য সরকারের কাছে আমার অনুরোধ যাতে ন্যায্য টাকাটা দিয়ে যাতে আমরা একটা করবো, তাই আমি